একদিন আমি ফাঁকা বাড়িতে রান্না করছিলাম। আমার শাশুড়ি ও ননদ শহরে গিয়েছিল। দুপুরবেলা আমার শ্বশুর বাড়িতে আসলো। রান্নাঘরে আমি একা দেখে তিনি অদ্ভুত আচরণ করতে লাগলেন। তারপর যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন আজকের গল্প শুরু করি। বন্ধুরা, আমি শিলা, বয়স 23 বছর, দেখতে উজ্জ্বল ফর্সা। আমি বিবাহিত, একটা মেয়ে আর এক বাচ্চার জননী। দেখতে অনেক সুন্দরী, তাই যে লোক দেখে তাকিয়ে থাকে আমার দিকে। আমরা গ্রামের চড়ো এলাকায় থাকি, আর সেখানে আমার শ্বশুর বাড়ি। বিয়ের 1 বছর পর আমার স্বামী বিদেশ চলে যায়। পরে সেখানে যাওয়ার পরে একটা দুর্ঘটনায় মারা যায়। আমার স্বামীর নাম সাবের, বয়স 35 বছর, লম্বা 5 ফুট 9 ইঞ্চি, দেখতে শ্যামলা। বিদেশ যাওয়ার আগে এখানে মাছের আড়তে বিজনেস করত। অনেক টাকা লচ খাওয়ার পর তারপরে বিদেশ পাঠিয়ে দেয় আমার চাচা শ্বশুর। আমার স্বামী মারা গেছে প্রায় 1 বছর হবে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসত। আমরা প্রেম করে পালিয়ে বিয়ে করছি, তাই আমার মা মেনে নেয় নাই। আমার বাবাও নাই। তারপর আর কি, এখানে আমার জীবন। আমার শ্বশুর বাড়ি পরিবার সদস্য, আমি, আমার শাশুড়ি, ছোট ননদ আর আমার মেয়ে। বাচ্চার বয়স 6 মাস হবে। ছোট ননদ ক্লাস 9-এ পড়ে। আমার শ্বশুর মারা গেছেন 9 বছরের মতো হবে। শাশুড়ি বয়স 55 বছর, চোখে তেমন কিছু দেখে না, বলতে গেলে হাতের কাছে গ্লাস দেখতে পায় না। আমার শ্বশুর বাড়িটা অনেক বড়, ঘর 2টা, রান্নাঘর 2টা, বাথরুম 2টা, পুকুর 1টা। বাড়ির চারপাশে ধানের ক্ষেত আর গাছপালা দিয়ে আমাদের বাড়ি। একটা ঘর আমার শ্বশুরদের, আরেক আমার চাচা শ্বশুরের। উনার স্ত্রী নেই, মারা গেছে 4 বছর খানেক হবে। চাচা শ্বশুরের ছোট মেয়ে 2টা আছে, তারা স্কুলে পড়ে আমার ননদের সাথে। আমার চাচা শ্বশুরের নাম জাহিদ। বয়স 50 বছর হবেন, দেখতে কালো কিন্তু মিষ্টি চেহারা, স্বাস্থ্যবান, লম্বা 6 ফিট হবে, চাপা দাঁড়িয়ে আছে। আমাকে মেয়ের মতো জানেন আর স্নেহ করে। সে ভোরবেলায় কাজে বের হয় আড়তের দিকে। তার মমতা আছে আর টাকা পয়সা অভাব নাই। আমার শ্বশুর মারা যাওয়ার আগ থেকে আমাদের সংসার উনি চালায়। যখন আমার স্বামী মারা যায় তারপর থেকে আমাদেরকে দেখে শুনে রাখে। কোনো কষ্টে মধ্যে রাখেন না। কিছু লাগলে জিজ্ঞেস করেন। একটা জিনিস খেয়াল করলাম, আগে আমাদের ঘরে বেশি আসতেন না। আমার স্বামী মারা যাওয়ার পর আর আমার মেয়ে হবার পর থেকে আমাদের ঘরে এসে আমার শাশুড়ির সাথে গল্প আলাপ করেন আর আমার মেয়ের সাথে দুষ্টুমি করেন। তবে আরেকটা জিনিস খেয়াল করলাম, উনি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। প্রথমে আমি খেয়াল করি নাই, পরে খেয়াল করলাম। উনি আমার দিকে কেন তাকিয়ে থাকে? আমার কাছেও অনেক ভালো লাগে তার তাকিয়ে থাকা দেখলে। আমি উনার সামনে গেলে অথবা উনি আমার সামনে আসলে আমি বেশিরভাগ মাথায় ঘোমটা দিয়ে থাকি। আমার সাথে কথা বলতে গেলে আমি মাথা নিচু করে কথা বলি। এইভাবে কিছুদিন চলে গেল। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি তেমন সাজগুজ করি না। হাতে চুড়ি, নাকের ফুল, পায়ে নুপুর, এই সব গহনা আছে, কিন্তু পরতে পারি না। কার জন্য পরব? চাচা শ্বশুর সব জানে যে আমাকে সাজলে কতটা সুন্দর লাগে। মনকে বলি যদি পরতে পারতাম। তবে চাচা শ্বশুরকে আমার খুব ভালো লাগে মন থেকে। ভাবছি তার চাচা শ্বশুরের জন্য কিছুটা সাজব। কারণ সে যেহেতু আমার দিকে তাকায়, এটা আমার জন্য অনেক কিছু। একদিন সকালে আম্মা আমার ননদকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গেলেন। বাড়ির সব কাজ শেষ করে দুপুরের বাচ্চাকে বাহিরে বসে গোসল করাতে লাগলাম। এমন সময় আমার চাচা শ্বশুর আসলেন, আড়ত থেকে বড় মাছ নিয়ে আনলেন। সেগুলো ঘরের বাহিরে রাখলেন। চাচা শ্বশুর আমার সামনে বসলেন। বাচ্চার দিকে তাকিয়ে দুষ্টুমি করছে। তারপর আমাকে বললেন, ভাবি কই, কোনো আলাপ পাচ্ছি না। জি বাবা, উনারা চোখের ডাক্তারের কাছে গেছেন। আমি যেতে পারি নাই। রান্না বান্না করছি আর বাড়ির কাজগুলো গুছিয়ে রাখছি। ও আচ্ছা, তাহলে ভালো হয়েছে। আমি আঁচল দিয়ে মাথা ঘোমটা দিতে যাব, এমন সময় চাচা বলেন, থাক, ঘোমটা দেওয়ার দরকার নাই। কারণ তোমাকে এমনিতেই সুন্দর লাগছে। আমি সাথে হেসে বললাম, কেন? একটা কথা বলবো তোমাকে। কিছু মনে করবা না তো? জি বলুন বাবা। আরে না, কেন কিছু ভাবতে যাব? আমাদের ভালো মন্দ তো আপনার কাছে। চাচা বললেন, আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমাকে খুব পছন্দ করি। সত্যি বলতে আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমি তো জানি তুমি কিছুটা জানো। তুমিও আমাকে পছন্দ করো।
হ্যাঁ বাবা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর সত্যি বলতে আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি আপনার মনের কথা বুঝি। আপনি খুব কষ্টের মধ্যে আছেন, আপনার বউ নাই, আর এখানে আপনার ভাতিজা মারা গেল। চাচা আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন, আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিজে নিতে চাই। তোমাকে আগের মতো দেখতে চাই। যেভাবে তুমি ছিলে ওইভাবে দেখতে চাই, সুখীভাবে। আমি তোমাকে সুখী রাখতে চাই। এখন তুমি কি বল? আমি চাচা শ্বশুরের কথা শুনে অবাক, সে আমাকে এত ভালোবাসে আমি তো জানতাম না। তবে চাচাকে বললাম, যদি আম্মা জেনে ফেলে তাহলে কি হবে? আম্মাকে আপনি সব বুঝিয়ে বলেন, আপনার কথা আম্মাজান রাখবে। কারণ আপনি ছাড়া আমাদের কেউ নাই। চাচা বল, কি বলবো ভাবিকে? আমি বললাম, আমাকে বউয়ের মতো করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজই বলবো, কেমন? একটা মুচকি হাসি দিয়ে আমার রুমে ঢুকে আমার খাটে বসলেন আর অদ্ভুত আচরণ করতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, বিকালে আমি মার্কেট থেকে তোমার জন্য শাড়ি আর জিনিসপত্র এনে দিব, তুমি সেগুলা পরবে। আচ্ছা ঠিক আছে, তার আগে আম্মার সাথে কথা বলেন। আমি চাচা শ্বশুরকে বললাম, বাড়িতে কেউ নাই, বাহিরে মাছ রেখে দিলেন, সেগুলার তো কোনো খবর নাই। চাচা বললেন, তাহলে চলো যাই, গিয়ে দেখি মাছের কি খবর। আচ্ছা বাবা, আম্মার সাথে কথা বলে কি কাজে আনবে না? বাজার থেকে আসার সময় নিয়ে আনব। আর তুমি কি আমার সাথে মার্কেটে যাবে? তোমার পছন্দ যা যা লাগে সেগুলা কিনে আনবে। চাচা দুপুরের খাবারের জন্য তৈরি হয়ে এলো আমাদের ঘরে। আমি আমাদের জন্য খাবার তৈরি করতেছি। আচ্ছা আম্মা তো এলো না, কখন যে আসবেন? চাচা বললেন, আসবে কিছুক্ষণ পরে, আগে খেয়ে নাও। আমরা খেতে খেতে আম্মা আসলেন। আম্মা এসে ঘরে বাহিরে বসলেন, আমাকে ডাকলেন আর পানি খেতে চাইলেন। আমি পানি নিয়ে আম্মার হাতে ধরিয়ে দিলাম। আর সে খেল। আমি আমার ননদকে জিজ্ঞেস করি, ডাক কি বলেছে? ননদ বলল, ভাবি বলেন চোখে অনেক সমস্যা, তবে নতুন করে ঔষধ লিখে দিচ্ছে, বলছে সেগুলা খেতে আর ড্রপ চোখে দিতে। নিয়মিত ঔষধ খেতে বললেন। তারপরে ঘরে যেয়ে ননদকে ভাত বাড়িয়ে দিলাম, সে ভাত খাইতে থাকল। এদিক দিয়ে আম্মাজান ঘরে এসে খাটে বসে পড়লেন আর পান খেতে লাগলেন। চাচার শ্বশুর ও আম্মা একসাথে বসে পান খাচ্ছেন। চাচা শ্বশুর আম্মাকে বলতে লাগলেন, ভাবি আপনার সাথে কথা আছে, আর কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবি বল। আমাকে ভয় কবে থেকে করস? আমি আড়াল থেকে দাঁড়িয়ে উনাদের কথা শুনছি। আসলে ভাবি, কথাটা এমন যে বললে ভালো হয়, না বললে অনেক মন্দও লাগবে। আম্মা বললেন, কি কথা ভাই? নির্ভয় বলে ফেল। আচ্ছা বুমার কি ব্যাপারে কি চিন্তা করছেন? বুমার তো এখনো জীবন পড়ে আছে নতুন করে সংসার চালানোর জন্য। এভাবে কতদিন চলবে? আমি প্রায় এটাই চিন্তা করি। আমার ছেলে নেই, এখন বুমা কার ভরসা থাকবে? কিন্তু আমার নাতনি কি হবে? তাই কিছু বুঝতে পারছি না। এখন তুই আমাকে একটা বুদ্ধি দে, কি করা যায়? কারণ তুই তো আমাদেরকে দেখে শুনে রাখছিস। তুই যা বলবি তাই হবে। চাচা বললেন, এটা ঠিক বলছেন। বুমার ব্যাপারটা তো বুঝে পেলাম, কিন্তু আমার ব্যাপারটা কি ভাবছেন? আম্মা বললেন, তোর চিন্তা আমি করি না তা না, তোর চিন্তা আমি বেশি করি। কারণ মেয়েগুলার জন্য এক মা প্রয়োজন। তো পেয়েছিস কোনো মেয়েকে? চাচা বললেন, পাইছি, ওদের খেয়াল রাখার মতো, আর তোমার আমার খেয়াল ও রাখতে পারবে। আম্মা বললেন, তাই নাকি? সে মেয়েটাকে? চাচা বললেন, সে আর কেউ না, আমাদের বুমা। কি বলিস, এটা কি হয়? আর মানুষ কি বলবে? চাচা বললেন, হ্যাঁ, সে এ বাড়ির বউ, এই বাড়িতে থাকবে। আগে ছিল তোমার ছেলের বউ হিসেবে, এখন থাকবে আমার বউ হিসেবে। আর মানুষ তো আমাদেরকে তেমন বেশি চিনে না, আর বুমাকেও কেউ দেখে নাই। তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, আর যদি হয় সেটা আমি দেখব। আম্মা একটু গভীরভাবে চিন্তা করে দেখলেন, তারপর বললেন, আচ্ছা বুমাকে ডাক, ও কি বলে ওর মুখে থেকে জানা দরকার, ও কি বলে। আম্মা আমাকে ডাকলেন, বুমা, ও বুমা, কে তুমি? জি আম্মা, আসছি। আম্মা বললেন, এখানে বসো, কথা আছে। জি মা, কিছু বলবেন? বলবো বলে তো ডাকলাম। তুমি কি বিয়ে করবে? তোমার তো একটা সংসার দরকার, তাই অনেক চিন্তার পরে তোমাকে বলছি, বলো। আমি মাথা নিচু করে বসে বললাম, ছেলেটাকে? আর কেউ না, তোমার শ্বশুর। কে বিয়ে করতে পারবে? আমি বললাম, আম্মা আপনি যা ভালো মনে করবেন আমি তাই করব।
আম্মা বললেন, তাই আমি মনে করি এটাই ঠিক হবে। কারণ বাড়ির বউ বাড়িতে থাকবা। চাচা বললেন, তুমি বৌমা, সবাইকে খেয়াল রাখবে। আর ভাবিকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। ভাবি আমার শুধু ভাবি নন, আমার বোনের মতো। ওকে। আমি বললাম, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আম্মা বললেন, তাহলে কি করবি? চাচা বললেন, আজই বিয়ে হবে, আমি এখন মার্কেটে যাব, বোমার জন্য কিছু কেনাকাটা করে আনি। আর কাজীও আনতে হবে। আম্মা বললেন, তাহলে বাজারে যা তাড়াতাড়ি। আমি বোমাকে সাজিয়ে রাখি। চাচা বললেন, ভাবি, আমি চাইছি বোমা আমার সাথে যাবে। আর ওর পছন্দ মতো মার্কেট করবে। গহনা কিনতে হবে। বিউটি পার্লারে থেকে সেজে আনব। কি বলো? আম্মা বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। যাও বোমা, তুমি তোমার চাচার সাথে যাও আর কেনাকাটা করে এসো। আমি রান্না বান্না করছি। আমি বললাম, না না, আজ রান্না করতে হবে না। আজ আমি ভালো কিছু রান্না করছি। আপনি তো ভাত খাননি। আপনাকে ভাত দিয়ে যাচ্ছি। আম্মা বললেন, ঠিক আছে যাও। নাতনিকে নিয়ে যাবে? আমি বললাম, নিয়ে যেয়ে তো হবেই, নইলে কান্না করবে। তারপরে আম্মাকে খাবার দিয়ে আমরা 2 জনে রেডি হলাম মার্কেটে যাবার জন্য। চাচা বললেন, নাকের একটা নাক ফুল পরে নাও। আমি চাচা শ্বশুরের কথা মতো করে নাক ফুল পরে বের হলাম। চাচা প্যান্ট পরে বের হলেন। তারপরে রিকশা নিয়ে চলে গেলাম বাজারে। চাচা শ্বশুরকে বললাম, আপনাকে সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি আমাকে এত ভালোবাসেন। আজ অনেক খুশি। আমরা রিকশা করে গ্রামের সিটি মার্কেটে গেলাম। সেখানে কিছুক্ষণ ধরে ঘুরতেছিলাম আমরা। পরে কেনাকাটা করতে লাগলাম। একটা শাড়ির দোকানে ঢুকে শাড়ি দেখাতে বলল আমার চাচা শ্বশুর। দোকানে তেমন ভিড় ছিল না, শুধুমাত্র আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। পরে অনেক শাড়ির দেখানোর পরে 3টা শাড়ি নিলাম। বাচ্চার জন্য জামা কাপড়, মেয়েদের জন্য জামা আর শাশুড়ির জন্য একটা কাপড় নিলাম। কেনা শেষ হলে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। পরে কসমেটিক্স নিলাম আর স্বর্ণকারের দোকানে ভিতরে ঢুকে গয়না নিলাম। আমি তো খুব খুশি হয়েছি, কারণ আজ আমার পছন্দের মানুষটার সাথে বিয়ে, আর সে আমাকে এত ভালোবাসত জানা ছিল না। কালো হইলে কি হবে, মনটা খুব ভালো আর সুন্দর ছিল। এর মধ্যে কে যেন পিছন থেকে আমাদেরকে, মানে আমার চাচা শ্বশুরকে ডাকছেন। আমরা পিছনে ফিরে দেখি সে লোক আর কেউ নন, আমার চাচা শ্বশুরের ছোট কালের বন্ধু মিন্টু। চাচা শ্বশুর আমাকে বলেন, এই হচ্ছে আমার বন্ধু, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। মিন্টু বলল, কেমন আছেন ভাবি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কেমনে আসা হলো এইখানে? মিন্টু মিয়াকে দেখলাম, আমার দিকে কেমন কিরে যেন তাকিয়ে রইল। চাচা বললেন, এই তো তোর ভাবি বায়না ধরছে কিছু কিনে দিতে, তাই আসলাম এখানে। তো তোর বিজনেস কেমন চলছে? এই তো মোটামুটি ভালো। চল আমরা একটা খাবার রেস্টুরেন্টে বসি। দুপুর বেলা কিছু খেয়ে নি চল। মিন্টু মিয়া আমার চাচা শ্বশুরের মতো কালো, লম্বা আর ভালো স্বাস্থ্যবান। আমরা রেস্তোরাঁতে ঢুকে কিছু খাবার অর্ডার দিলাম। আমি টেবিলের অন্য পাশে আর ওনারা 2 জন আরেক পাশে। তারপর খাবার আসলো, আমরা খাবার খেয়ে নিলাম। ওনারা 2 জন কথা বলছিল। এমন সময় হঠাৎ চাচা শ্বশুরের বাথরুমে গেল। তিনি আমাদের বলেন, তোরা এখানে বস, আমি আসছি, 20 মিনিটের মতো লাগবে। এই কথা বলে চলে গেলেন চাচা শ্বশুর। তারপর আমি চুপচাপ রইলাম আর মিন্টু চাচাকে দেখছি। দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমার সাথে কথা বলতে লাগলেন, ভাবি আপনি তো খুব সুন্দর, একদম নায়িকাদের মতো। মিন্টু মিয়ার কথা শুনে হেসে দিলাম, তাই নাকি? কি যে বলেন আপনি, কই জানতাম না তো। মিন্টু বলল, তাই, আপনি যেমন সুন্দর তেমন রূপবতী। আমি চাচার মুখে এমন কথা শুনে অবাক। আমি উনার দিকে তাকিয়ে বললাম, কি বলছেন এইসব? মেয়েদের বিয়ের পরে স্বাস্থ্য বদলে যায়, সেটা কি আপনি জানেন না? জানি ভাবি, কিন্তু আপনার একটু অন্যরকম, একদম ফিল্মের নায়িকাদের মতো। হঠাৎ সে আমার পাশে এলো আর অদ্ভুত আচরণ করতে লাগল। এর কিছুক্ষণ পরে আমার চাচা শ্বশুর আসলেন। এসে আমাদেরকে দেখল কথা বলতে। পরে চাচা আর আমার চাচা শ্বশুর কথা বলতে লাগলেন কিছুক্ষণ। আমি মিন্টু চাচাকে দেখছি আর উনিও কথা মাঝে আমাকেও দেখছেন। তারপর আমরা উঠি, রেস্তোরাঁ বিল পরিশোধ করলেন। এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। মিন্টু চাচা আমাদের জন্য গাড়ি ঠিক করে দেন।
আর আমার চাচা শ্বশুরের সাথে কি যেন বলছেন হেসে হেসে। মিন্টু চাচার কান দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তারপরে মিন্টু চাচাকে বললাম, আমাদের বাড়িতে বেড়াতে যাবেন, কিন্তু সূচক ইশারা দিলেন। তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। তারপর আমরা বাড়িতে আসলাম। ঘরে ঢুকলাম, ফ্রেশ হলাম, তারপর শাশুড়ি আম্মার কাছে গেলাম। উনি দেখি পান খাচ্ছে আর খুশি খুশি মতো লাগছে। যে আম্মাকে বললাম, আম্মা আপনার জন্য কাপড় কিনে আনলাম আর ননদের জন্য আর বাচ্চাদের জন্য জামা কাপড় আনলাম। আম্মাজান এইগুলা দেখে খুব খুশি হলেন। আর আমাকে দেখে বললেন, বুমা, তুমি এতদিন আমার ছেলে বউ হয়েছিলে, আজ তুমি অন্য জনের বউ হয়ে যাচ্ছ। এতদিন বুমা হয়েছিলে আর আজ তুমি আমার যা হয়ে থাকবে। ব্যাপারটা কেমন না বলো? আমি কিছুক্ষণ চুপ হয়ে বললাম, না আম্মা, আমি আপনার বুমা হয়ে থাকব। যদি আপনি চান, তবে আপনি যা বলবেন তাই হবে। তাহ ঠিক, বুমা, তোমাকে একটা কথা বলি, তুমি ওর সাথে সুখে থাকতে পারবে। আমি বললাম, আম্মা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আম্মা, কি বলো? আমি বললাম, আমি তো এটাই চাই, উনি আমাকে সুখী করুক। চাচা শ্বশুর আমাকে সুখে রাখার জন্য তো আমি আপনার অনুমতি নিয়ে বিয়ে করতেছি। এখন আপনি বলুন, আমি কি অন্যায় কিছু করছি? আম্মা বললেন, তাহ ঠিক বলছো। তবে আরেকটা কথা। আমি বললাম, কি আম্মা? বলুন। আম্মা, চাচা শ্বশুর কিন্তু একা না, তার সাথে আরেকজন তোমার দায়িত্ব নিবে। আমি আম্মার কথা শুনে অবাক। আমি বললাম, কে সে লোক? আম্মা বললেন, ওর বন্ধু মিন্টু। আমি তো অবাক, কি বলে ইসম? আমি বললাম, জানেন আম্মা, আজ কি হয়েছে? আজ আমরা মার্কেট করতে গিয়ে শেষে দিকে মিন্টু চাচার সাথে দেখা হয়। আম্মা বললেন, বলো কি তারপরে? আমি বললাম, আমি প্রথমে চিনতে পারি নাই, তবে চাচা শ্বশুর বাথরুমে যাওয়ার পরে আমার দিকে এমন করে তাকিয়েছিল যে পারে না, অদ্ভুত আচরণ করে। আর আমাকে বলছেন আমাদের বাড়িতে আসবে। আম্মা বললেন, একটা কাজ করো, দেখি কি করা যায়। মিন্টু, আসলে তুমি ওর সাথে দেখা করবে যখন তোমার চাচা শ্বশুর বাড়িতে থাকবে না। তবে ঠান্ডা মাথায় কেমন? আমি আম্মার কথা শুনে কিছুটা শান্ত পাইলাম। আমি বললাম, ঠিক আছে আম্মা যান, এই জন্য আপনাকে আমি অনেক ভালোবাসি। তারপরে কয়েক ঘন্টার পরে চাচা শ্বশুর আসলেন। দেখি একাই আসলেন। আমাদের ঘরে ঢুকে বসলেন, আম্মার সাথে কথা বলতে লাগল সে। আম্মা বললেন, কিরে একা কেন, কাজী কই? চাচা বললেন, কাল বিকালে আসবে। আম্মা বললেন, ও আচ্ছা, তাহলে এখন কি করা যায়? চাচা বললেন, এখন আর কি, কাল দুপুরে আমার একটা বন্ধুর 2 জন বোন আসবে। এসে বুমাকে সাজ গুজ করিয়ে দিবে, আরেকজন রান্না করে দিবেন। আর মিন্টু আসবে, আর কেউ না। আম্মা বললেন, তাহলে তো ভালো কাজ করছস। মিন্টু আসলে তো অসুবিধা হবে। চাচা হেসে বলেন, এই জন্য সে আসবে। আর আমি মিন্টুকে বলে দিচ্ছি, কাল আমাদের বিয়ে। আম্মা বললেন, বলিস কি? বুমা তো এমনিতেই সুন্দরী, আর বিয়ে সাজ সাজালে তো ও ঠিক থাকতে পারবে না। চাচা বললেন, হ্যাঁ জানি, তবে ওকে আমি সব বলে দিচ্ছি। মিন্টু বলছে সমস্যা নাই, সে আমার অনুমতি ছাড়া এক পা এগবে না। আমি চাচা শ্বশুরের জন্য পানি নিয়ে আসলাম। নাকের মধ্যে নাকনথ থাকায় আমাকে খুব সুন্দরী বউয়ের মতো লাগছিল। রুমে গিয়ে চাচা শ্বশুরকে মিন্টু চাচার কথা জিজ্ঞেস করলাম। আমি বললাম, আচ্ছা বাবা, মিন্টু চাচাকে? উনি আমরা আসার সময় আপনাকে কি কথা বললেন? চাচা এই কথা শুনে বলেন, মিন্টু আমার খুব ছোট কালের বন্ধু আর ঘনিষ্ঠ বন্ধু। ও আমাদের গ্রামের মাস্তান। আমি বললাম, আমাদের বাড়িতে তো আগে দেখি নাই। চাচা বললেন, আগে আসতো খুব কম, আর এতদিন জেলে ছিল তাই। জানো বুমা, আমি ওর নাম নিয়ে চলি যেখানে যাই। আসার সময় কি বলছে জানো? রাগ করবে না তো? আমি বললাম, আরে না আব্বা, কি বলেছিল বলুন। চাচা বললেন, ও নাকি তোমাকে খুব ভালো লাগছে। আপনি কি বললেন উনাকে? চাচা বললেন, আমি কিছু বলি নাই, বলেছি পরে জানাবো। সে আমাদের বাড়িতে আসার জন্য আগ্রহ হয়ে গেছে, তোমাকে দেখার জন্য। আমি হেসে শ্বশুরকে বললাম, তাহলে কাল উনাকে ডেকো, আমাদের বিয়ে দেখুক। আমাদেরকে দেখল আর বিয়ে ও দেখল। কি বলো আব্বা? চাচা বললেন, সেটা মন্দ বলো নাই। তবে তোমার কোনো আপত্তি নাই তো বুমা? আমি বললাম, না বাবা, আমার কোনো আপত্তি নাই। চাচা বললেন, তাহলে ঠিক আছে, আমি কাল ওকে আসতে বলবো। আমি বললাম, আচ্ছা আব্বা, উনি কি জানেন আমি তোমার কি হই আর এই বিয়ে কেন হচ্ছে? চাচা বললেন, সব বলেছি। ও তো অবাক, এটা কিভাবে হলো?
যাই হোক, তুমি মিন্টুকে চাচা বলে ডাকবে ওকে। কাল দুপুরে দিকে আসবে কাজী নিয়ে। এইভাবে গল্প করে চাচা শ্বশুর ঘুমিয়ে পড়লেন। আমি মিন্টু চাচার কথা ভাবছি, কাল উনি আসলে উনাকে অবাক করে দিব। আর এমনভাবে নিজেকে সাজব আমি মিন্টু চাচার রুচি ব্যাপারে বুঝে গেছি। তারপরে আমিও ঘুমিয়ে গেলাম। সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি চাচা শ্বশুর ঘুমিয়ে রইলেন। ভাবছি আজ আমাদের বিয়ে বাড়িয়ে কত কাজ। মনের ভিতরে খুব আনন্দ বোধ করতেছি। যাই হোক, চাচাকে উঠিয়ে বলি, আব্বা ও আব্বা, আরতে যাবেন না? উনি আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে উঠে, যাব। উনি উঠে পড়েন, মুখ হাত ধুয়ে বেরিয়ে গেলেন। তারপরে বাড়ির সব কাজগুলো সেরে নিলাম। শাশুড়ি আম্মাজানের জন্য সকালের নাস্তা নিয়ে গেলাম। আমি রান্নাঘরে রান্না করতে গেলাম। বাড়ির চারপাশে খুব নিরিবিলি। সকাল 10টার দিকে চাচা বন্ধুর বোন আসলেন আর তার এক বান্ধবী। আমাকে সাজাবে আর রান্না বান্না করার জন্য। আমি তাদেরকে সব বুঝিয়ে দিলাম। তারা আগে রান্না নিয়ে ব্যস্ত। ঘর সব গুছিয়ে রাখছি। এমন সময় মিন্টু চাচা একা আসলেন। বাড়িতে অনেক জিনিসপত্র আনলেন। আমি তখন চাচার ঘরে ছিলাম, জিনিসপত্র আমার শাশুড়ি ঘরে রেখে বসলেন। আম্মার সাথে কথা বলতে লাগলেন। ভালো মন্দ খবর বললেন। আমি একটু দূরে থেকে খেয়াল করলাম। উনি এদিক ওদিক তাকাচ্ছেন। আমি জানি উনি কাকে খুঁজতেছেন। আমার শাশুড়ি আম্মা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ডাকলেন। আমি তার ডাকে সাড়া দিয়া এই ঘর ছেড়ে নিজেদের ঘরে ঢুকে মিন্টু চাচার সামনে দাঁড়িয়ে রইলাম আর সালাম দিলাম। উনি আমাকে দেখে এক পলক তাকিয়ে রইল। শাশুড়ি বললেন, বুমা, তোমার মিন্টু চাচাকে ওই ঘরে নিয়ে যাও আর মিন্টুকে নাস্তা দাও। ঠিক আছে আম্মা। আম্মা বললেন, যা মিন্টু, ওই ঘরে গিয়ে বস আর নাস্তা দিবে, খেয়ে নে। মিন্টু চাচা আমার পিছু করে ঘরে যাচ্ছেন। আমি খাটের উপরে উনাকে বসিয়ে দিয়ে বলি, আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। আমি উনার জন্য নাস্তা আনার জন্য বেরিয়ে গেলাম। পরে রান্নাঘরে গিয়ে নাস্তাগুলো এনে দিলাম। তারপরে উনার সামনে দাঁড়িয়ে রইলাম। উনি নাস্তা খাচ্ছেন আর আমার দিকে তাকিয়ে আমাকে দেখছেন। আমি মাথা নিচু করে ঘোমটা দিয়ে রইলাম। উনি আমাকে বলেন, বুমা, তোমাকে অনেক সুন্দর লাগছে। এখানে এসো, আমার সামনে এসো। এই বলে হঠাৎ চাচা অদ্ভুত আচরণ করতে লাগল। এরপরে আম্মা আমাকে ডাকতে আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমি ঘরের থেকে রান্নাঘরে গিয়ে দেখি সব রান্না রেডি আর আম্মাজান আমাকে গোসল করতে যেতে বলেন। এমন সময় আমার ননদ আসছে স্কুল থেকে। সে সব জানে আজ আমাদের বিয়ে। তাই ও আর চাচা বন্ধুর বোন একসাথে হয়ে আমাদের ঘর সাজাচ্ছেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।